সম্মানিত দিনী ভাই ও বোন, শবে কদরের রাতে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের একটি অংশ কাঁপতে থাকেন এবং আপনার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত সে জায়গাটুকু কাঁপতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে যে তুমি কাঁপো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার জবাবে বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি, আপনার এক গোলাম দুনিয়ায় বসে আপনার নামে জিকির করছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। তখন তিনি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি দোয়া কবুল করবেন, তার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে বহু গুনাহ করে ফেলেছেন। আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে থাকে, আপনি যদি এই জিকিরটি একবারও করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অনেক গুনাহ করে ফেলেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা করে গুনাহ করেছেন, অনিচ্ছায় গুনাহ হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, গোপনে গুনাহে কাবিরা, সগীরা, শিরকি, বিদআতি, কুফরি, নাফরমানি, চুগলখড়ি, যত রকম গুনাহ করে ফেলেছেন, আপনি যদি এই জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন, আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম 10 দিন হলো রহমতের দিন, এবং দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের দিন, তৃতীয় 10 দিন হলো নাজাতের দিন। সুবহানাল্লাহি বিহামদি। প্রথম 10 দিনকে রহমতের দিন এই জন্য বোঝানো হয়েছে, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য, অগণিত, লাখো লাখো, কোটি কোটি রহমত নাজিল করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় 10 দিনকে মাগফিরাতের দিন এই জন্য বোঝানো হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের অসংখ্য, অগণিত গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন, ব্যাপকভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। তৃতীয় 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আমাদের থেকে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গিয়েছে, মাগফিরাতের আর একটি দিন আমাদের সামনে উপস্থিত আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, মাগফিরাতের দিন শেষ হয়ে গেলে নাজাতের দিনগুলো শুরু হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্তই রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। শুধু যে 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে থাকেন বিষয়টি এমন না, রমজান মাসের প্রতিটি দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে থাকেন, প্রতিটি দিন মাগফিরাত নাজিল করে থাকেন, প্রতিটি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করে থাকেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রতিটি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য, অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন এই মাহে রমজানে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পবিত্র রমজানে যে কোনো দিন আপনি যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বিশেষ করে লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়ে পড়ে আপনি যদি এই জিকিরটি করতে পারেন, জিন্দেগীর যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। অনেকে আছেন সারা জীবন, সারা বছর কষ্টের মধ্যে কাটিয়েছেন, অনেকে আছেন বিপদ, আপদ, বালা, মুসিবত, পেরেশানির মধ্যে আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়ে পড়ে এই জিকিরটি করতে পারেন, জীবনের যত রকম বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। যতক্ষণ পর্যন্ত না আপনার অভাব অনটন দূর করা হবে, আপনার বিপদ আপদ দূর করা হবে, আপনার বালা মুসিবত দূর করা হবে, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের সেই জায়গাটুকু তার কাঁপাকাঁপি বন্ধ করবে না, সে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের সন্তানাদি হয় না, আপনি যদি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চাইতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, বরকত হয় না, লাভ হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বরকত চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দান করিবেন। সমস্ত প্রকার লোকসান থেকে, ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, তো চলুন আমরা জেনে আসি এই আমলটি কিভাবে করতে হবে, লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে, 2 রাকাত পর পর কিভাবে এই দোয়াটি, এই জিকিরটি করতে হবে, এই বিষয়গুলো চলুন আমরা বিস্তারিতভাবে সুন্দর করে সহিশুদ্ধ করে জেনে আসি। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে কদর কবে এই বিষয়টি আমরা অনেকেই জানি না। অনেকেই মনে করে থাকি হয়তো 27 রজনীতে শবে কদর হবে, এখানে সুনিশ্চিত নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর পবিত্র রমজান মাসের শেষ দশকে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহি বিহামদি। এখানে সুনিশ্চিত করা নেই যে 27 রজনীতে শবে কদর হবে, তবে হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই আপনারা যদি শবে কদর পেতে চান, শবে কদরের রাতে আমল করিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে 21 তারাবির পর থেকে শুরু করে 21 তারাবি থেকেই শুরু করতে হবে। 21 তারাবি থেকে শুরু করে একেবারে 30 তারাবি পর্যন্ত আপনাদেরকে আমল করিতে হবে। প্রত্যেকটি রাতে শবে কদরের নামাজ পড়িতে হবে, তাহলেই বুঝে নেবেন আপনি সুনিশ্চিত শবে কদরের রাত্রি পেয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। এ রাতের এত ফজিলত, এ রাতের এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 মাসের চাইতেও এ রাতের বেশি দাম। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী আজমাইনদের নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে পূর্ব যুগে এমন একজন ব্যক্তি ছিল যে 1000 বছর তিনি যুদ্ধে কাটিয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহি বিহামদি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে এই বার্তাটি শোনালেন। সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, পূর্ব যুগে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে সে কতই না সৌভাগ্যবান, তার মতো নেক অর্জন করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হয়তোবা আমাদের পক্ষে সম্ভব না। সাহাবী আজমাইনগণ এইভাবে চিন্তিত হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, অমুক ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এত আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছে, কিন্তু তোমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাও আর সে রাতে 2 রাকাত নামাজও পড়তে পারো, সে রাত্রি জাগরণ করতে পারো, তাহলে তার 1000 বছর ইবাদতের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেশি ফজিলত দান করিবেন এই এক রাত্রি ইবাদত করার কারণে। সুবহানাল্লাহি বিহামদি। এই রাত হলো বিশেষ একটি রাত, এই রাত হলো মর্যাদা সম্পূর্ণ রাত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি একটি রাত। সুবহানাল্লাহি বিহামদি। এই রাতে আপনি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়ে পড়ে এই জিকিরটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি 4 রাকাত পর পর একটি দোয়া পাঠ করিতে পারেন। জীবনের যৌবনের গুনাহ তো ক্ষমা হবেই, আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল করা হবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চলুন আমরা জেনে আসি লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হবে, কোন নিয়ত করিতে হবে, কোন কোন সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়া যায় এবং লাইলাতুল কদরের নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করিতে হবে, প্রত্যেকটি বিষয় আমরা জানবো এবং লাইলাতুল কদরের পরে কোন জিকিরটি করতে হবে তা আমরা শিক্ষা করব এবং 4 রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করতে হবে তাও আমরা জানবো ইনশাআল্লাহ, শিক্ষা করে রাখবো, মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আমরা জানবো লাইলাতুল কদরের নামাজ পড়ে কিভাবে দোয়া করতে হয়, মোনাজাত করতে হয়। অতঃপর জানবো লাইলাতুল কদরের রাতে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়। প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন, আমি আশা করছি আপনারা প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা শিক্ষা করে আসি। প্রথমেই আমরা জানবো লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ কখন পড়তে হবে। অতঃপর জানবো নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন কোন দোয়া এই নামাজের মধ্যে পড়তে হবে। সম্মানিত
সম্মানিত দিনী ভাই ও বোন, লাইলাতুল কদরের নামাজ তথা শবে কদরের নামাজ পড়ার সঠিক সময় হলো এশারের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। আপনি সারা রাত্রি চাইলে লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি এশারের নামাজ পড়বেন, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অতঃপর তারাবির নামাজ পড়বেন, অতঃপর চাইলেই আপনি বিতিরের নামাজ পড়তে পারেন, আবার বিতিরের নামাজ রেখেও দিতে পারেন। শবে কদর তথা লাইলাতুল কদরের নামাজ পড়ে তারপরে আপনি বিতিরের নামাজ পড়তে পারেন, অথবা আপনি তাহাজ্জুদের পরেও বিতিরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে বুঝতে পারলাম যে লাইলাতুল কদরের নামাজ কখন পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানি এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে, কয় রাকাত পর পর নিয়ত করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, লাইলাতুল কদর নামাজ কত রাকাত করে করে পড়তে হবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জেনে রাখুন। লাইলাতুল কদরের নামাজ সর্বমোট কত রাকাত এ নিয়ে কোনো সংখ্যা দেওয়া নেই। আপনারা চাইলে সারা রাত্রি নামাজ পড়তে পারেন, 500 রাকাত যদি পড়তে পারেন কোনো সমস্যা নেই, তবে এত নামাজ পড়তে পারবেন না যেহেতু অল্প সময়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা চাইলে 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত পড়তে পারেন বা এর বেশি কম পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন 2 রাকাত পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, কয় রাকাত করে করে এই নামাজ পড়বেন? 2 রাকাত করে করে পড়তে হবে। এই নামাজ 2 রাকাত করে করে পড়া উত্তম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর মধ্যেই রয়েছে বরকত এবং কল্যাণ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত করে করে শবে কদরের নামাজ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন? প্রথমে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত এভাবে করিবেন। এখন কথা হলো যে আপনি নিয়ত কয় রাকাতের জন্য করবেন বা কয় রাকাত পর পর করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যে নিয়তটি আমি আপনাদেরকে শিক্ষা দেব, এই নিয়তটি একবার করলেই যথেষ্ট হয়ে যাবে। 2 রাকাত পর পর যে নিয়তটি করতে হবে বিষয়টি এমন না, আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আবার চাইলে আপনি এক নিয়তে সারা রাত্রি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়তটি কিভাবে করবেন? আপনি যদি এক নিয়তে সমস্ত লাইলাতুল কদরের নামাজ পড়তে চান তাহলে নিয়তটি এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদর তথা নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদর তথা নফল নামাজ পড়িতেছি। আপনি যদি এইভাবে নিয়তটি করেন তাহলে আপনি একটি নিয়ত দিয়ে সারা রাত্রি লাইলাতুল কদর তথা শবে কদরের নফল নামাজ পড়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, আর নিয়ত করতে হবে না। আর যদি আপনি নিয়তের মধ্যে রাকাতের সংখ্যা উল্লেখ করে থাকেন, যেমন এইভাবে নিয়ত করেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়িতেছি, তাহলে প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে এইভাবে নিয়ত করিতে হবে। আবারও শুনে রাখুন নিয়তটি যদি এইভাবে করে থাকেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়িতেছি, নিয়তটি যদি এইভাবে করে থাকেন তাহলে প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করিতে হবে। আর যদি নিয়ত এইভাবে না করে এইভাবে করেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদর তথা নফল নামাজ পড়িতেছি, এইভাবে নিয়ত করেন, তাহলে 2 রাকাত পর পর আপনাকে নিয়ত করিতে হবে না। এক নিয়তেই আপনি সকল লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ পরিপূর্ণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আশা করছি নিয়তের বিষয়টি আপনারা সুস্পষ্টভাবে ক্লিয়ার হতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানবো নিয়তের পরে কি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন, মা ও বোন সেনা বরাবর এভাবে উঠাবেন। দিনী ভাই ও বাবারা কানের লতি বরাবর হাত দুটি রেখে আল্লাহু আকবার বলে মা ও বোন বুকের উপর হাত বেঁধে ফেলবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসবিহ পাঠ করতে হবে তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করতে হবে এইভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। অনেকেই বলে থাকে যে অমুক সূরা দিয়ে নাকি নামাজ পড়তে হবে। বিষয়টি এমন না, আপনি চাইলে পবিত্র কোরআনুল কারীমের যে কোনো সূরা দিয়ে লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ পড়তে পারবেন। এর জন্য নির্দিষ্ট করা কোনো সূরা নেই। কেউ যদি নির্দিষ্ট করে থাকে তাহলে সে বেদাত করেছে, বেদাতকারী হিসেবে গণ্য হবে, সে গুনাহগার হবে। সম্মানিত দিনী ভাই বোন, এ রাতে নফল নামাজ হলো একটি বিশেষ ইবাদত। অতএব ইবাদত করতে এসে যদি বেদাত করে ফেলি তাহলে কিন্তু অনেক বড় গুনাহগার হয়ে যাব আমরা। অতএব এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আপনি এ নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সূরা কয়বার পড়বেন? একবার পড়বেন, 10 বার 20 বার পড়তে হবে এমন কোনো কথা নেই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, একবার যে কোনো সূরা বা আয়াত দিয়ে আপনি নামাজটি পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। যদি কেউ বলে থাকা সমস্যা তাহলে বুঝে নেবেন তার মধ্যেই সবচেয়ে বড় সমস্যা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য আমি একটি সূরা পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনারা চাইলে প্রথম রাকাতে সূরা কদরি তথা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করলে ভালো, না পাঠ করলে অন্য সূরা পাঠ করলেও কোনো সমস্যা নেই। এরকমটা নয় যে এই সূরা পাঠ করতে হবে। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যা বলেছে, ভুল বলেছে। এই ভুল থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, ভুল শুধরাতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবেন। আমি যে সূরা পাঠ করেছি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা অন্য কোনো সূরাও পাঠ করতে পারেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে এভাবে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি এই দোয়া না পাঠ করতে পারেন তবুও কোনো সমস্যা নেই, অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, মূল্যবান দোয়া, ফজিলতপূর্ণ দোয়া। দোয়াটি একবার পাঠ করছি, আপনারা চাইলে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন, আবার না চাইলে নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে,
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে প্রথম রাকাতে সূরা কদরি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতে পারেন। এটা যদি আপনি এইভাবে পাঠ করিতে পারেন ফজিলতের আশায়, আল্লাহ পাকের বিশেষ সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠ করিতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর যদি আপনি এটিকে আবশ্যক মনে করে পাঠ করেন, তাহলে অনেক বড় বোকামি আর অনেক বড় গুনাহগার হবেন, বেদাতকারী হিসেবে গণ্য হবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে পাঠ করা যাবে না। তবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিশেষ ফজিলত অর্জিত লাভ করার আশায় আপনি এই সূরাগুলো পাঠ করিতে পারেন। প্রথম রাকাতে সূরা কদরি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তবে কয়বার পাঠ করিবেন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। সম্মানিত দিনী ভাই বোন, যেই সূরাই পাঠ করেন একবার পাঠ করিবেন, 10 বার 20 বার কোনোভাবেই পাঠ করবেন না ইনশাআল্লাহ। একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আরেকটি কথা বলে রাখি, যারা দুইটি সূরা পারেন, দুইটি সূরা দিয়ে আপনি সারা রাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যারা অনেক সূরা পারেন, আপনি চাইলে প্রথম রাকাতে এক সূরা, পরের রাকাতে আরেক সূরা, তারপরের দুই রাকাতে ভিন্ন সূরা, তারপরে দুই রাকাতে ভিন্ন সূরা, এইভাবে নামাজ পড়তে পারেন, তবুও কোনো সমস্যা নেই। আবার যদি বলেন যে না, আমি প্রথম রাকাতে যেই সূরা পড়ছি দ্বিতীয় রাকাতে আরেকটি সূরা পড়ব এবং পরের রাকাতে এই দুই সূরা দিয়ে নামাজ পড়ব, তবুও কোনো সমস্যা নেই, নামাজ পরিশুদ্ধ হবে, আদায় হয়ে যাবে, কোনো রকম ত্রুটি আপনার নামাজে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনি এই দোয়া না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন পাঠ করবেন, অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া। সেই দোয়াটি একবার পাঠ করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে অল্প একটু সময় দুই সেজদার মাঝখানে বসে অপেক্ষা করিতে হবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
অতঃপর মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দোয়ায়ে মাসুরা শুদ্ধ করে এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। 2 রাকাত নামাজ তাহলে আমাদের পরিপূর্ণ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ার পরে সেই দোয়াটি পাঠ করবেন, 4টি জিকির করবেন ইনশাআল্লাহ, অত্যন্ত সহজ। প্রথম যে জিকিরটি করবেন সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ। এই জিকিরটি করলে কি কি লাভ হবে? এই জিকিরটি করলে যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা আছে তার জন্য একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি বলল তার জন্য সমস্ত ফাঁকা জায়গাকে নেক দ্বারা ভরপুর করে দেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি। দ্বিতীয় আরেকটি ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত, সেই ফজিলতটি হলো যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামত স্বরূপ জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই গাছটি এত লম্বা, এত বড় হবে, এই গাছের ছায়া এত লম্বা, ছায়ার বর্ণনা হাদিসের মধ্যে এসেছে একটি শক্তিশালী ঘোড়া যদি এই গাছের ছায়ার নিচ দিয়ে দৌড়ায়, 500 বছর যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটি কত বড় হবে? আর এটি হলো বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে একবার সুবহানাল্লাহ পাঠ করিবেন, অতঃপর পাঠ করবেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পাঠ করিলে কি হয়? আলহামদুলিল্লাহ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর প্রচুর বরকত দান করিবেন যদি আলহামদুলিল্লাহ এই শব্দটুকু, এই জিকিরটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদি। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেই। এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সকল সুযোগ সুবিধা দিয়েছেন, ধন সম্পদ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরাম আয়েশ দান করেছেন, আপনি যদি এই সমস্ত নিয়ামতের কদর না করেন, শুকরিয়া আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সন্তুষ্টি না হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত ছিনিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই আমাদেরকে বলেছেন, আপনাকে যাহা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সমস্ত কিছুই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের হাত পা শরীর চুল নাক সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এজন্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, কামাই রুজি ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি বিষয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি শুকরিয়া আদায় না করেন
তাহলে এই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় না করিলে আমাদেরকে কঠিন আযাব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আক্রমণ করবেন, আমাদেরকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে রাখবেন। অনেকেই আছেন দেখবেন কামাই রুজিতে বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, শুধু অশান্তি অশান্তি, পরিবারে কোনো শান্তি নাই, পরিবারে সবসময় বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন লেগেই থাকে। আপনারা বুঝে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করার এই ফল। আপনারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তিতে আপনাকে ভরপুর করে রেখেছেন, আল্লাহ পাকের নিয়ামত আপনার থেকে ছিনিয়ে নিয়েছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যদি আবার পেতে চান তাহলে অবশ্যই আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আবারও আপনাকে নিয়ামত দান করিবেন, সুখ শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য 2 নম্বরে আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করা। তাহলে প্রথমে সুবহানাল্লাহ, দ্বিতীয় আলহামদুলিল্লাহ, এই দুইটি শব্দ পাঠ করিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে যে শব্দটি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর যে বান্দা, যে বান্দী, যে গোলাম দুনিয়ায় বসে একবার আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে এত জোরে ধাক্কা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি আছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। খুঁটির এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র এই জবাবে বলেন, হে আল্লাহ, হে আমার মালিক, আপনার এক বান্দা, আপনার এক বান্দি, আপনার এক গোলাম দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, ও খুঁটি তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি তখন বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কাঁপা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন, দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দোয়া কবুল করার আগ পর্যন্ত সেই খুঁটি কাঁপতে থাকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একনিষ্ঠতার সাথে একবারও পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৃত্যুর সময় তা পাঠ করেছে, তার উপরে সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। যে ব্যক্তি একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ একনিষ্ঠতার সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে একবারও পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৃত্যুর সময় এর উপরে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মৃত্যুর সময় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা জানতে পারলাম 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহু আকবার বলে আখ্যায়িত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বড় বলে ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করে দিবেন, তাকে মর্যাদা দান করিবেন, ইজ্জত সম্মান দান করিবেন। মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুত ও পবিত্র করে দিবেন।
সম্মানিত দিনী ভাই বোন, মানুষের মধ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 4 নম্বরে একবার বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা 4টি জিকিরের বিষয় জানতে পারলাম। লাইলাতুল কদর তথা শবে কদরের 2 রাকাত নামাজ পড়ে পড়ে এই 4টি জিকির কোনোভাবেই মিস করবেন না ইনশাআল্লাহ। অবশ্যই এই 4টি জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাবেন আপনার উপরে। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4 রাকাত পর পর একটি বিশেষ দোয়া পাঠ করিতে হবে। এই বিশেষ দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কাছে যাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। এবং এই দোয়া পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করে থাকেন। যে কোনো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই দোয়াটি একবার পাঠ করবেন 4 রাকাত পর পর। প্রথমে আপনি বসে প্রত্যেক 2 রাকাত পর পর এই 4 তাসবিহ, এই 4টি জিকির করবেন ইনশাআল্লাহ। 4টি জিকির করার পরে একবার আপনি 4 রাকাত পর পর একবার বলবেন এই দোয়াটি। সকলেই দোয়াটি মুখস্থ করে রাখুন ইনশাআল্লাহ। দোয়াটি যদি মুখস্থ করতে না পারেন তাহলে গুগলে গিয়ে ইসমে আজম লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা বাংলায় দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করে শোনাচ্ছি, সহিষ্ণুত করে উচ্চারণটি শুনে যান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহর নবী বিশ্বনবী এইভাবে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর শপথ করে বলেছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী এইভাবে আল্লাহর উপর শপথ করে বলেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে বিষয়টি জানতে পারলাম আরও একটু ক্লিয়ার হই। 2 রাকাত লাইলাতুল কদর তথা শবে কদর পড়ে পড়ে 4 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার প্রত্যেক 2 রাকাত পর পর এবং 4 রাকাত পর পর এইভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4 রাকাত পর এই তাসবিহ পড়ার পরে আপনি ওই দোয়াটি পাঠ করবেন যে দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে, যে দোয়াটি আমি আপনাদেরকে ইতিপূর্বে পাঠ করে শুনিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আপনি লাইলাতুল কদরের নামাজ শেষ করবেন। শেষ করে একটি লম্বা মোনাজাত করবেন, যেই মোনাজাতের পূর্বে একটি ইস্তেগফার এবং একটি দরুদ পাঠ করিলে অতঃপর সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে থাকেন। আর যদি সে দোয়ার পূর্বে দরুদ পাঠ করা না হয় তাহলে আপনার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছাবে না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি, যেহেতু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক কিছুই চাওয়ার আছে। অনেকের আছে কপাল মন্দ, সারা জীবন কষ্টে থাকতে হয়, সারা বছর দুঃখ কষ্টের মধ্যে থেকেছেন। আপনি এই সমস্ত আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি লাইলাতুল কদরের রাতে যদি দোয়া করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, সকল প্রকার অকল্যাণ আপনার থেকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার কল্যাণ আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত লাইলাতুল কদরের নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে সেই 4 তাসবিহ পাঠ করিবেন, 4 জিকির করিবেন, যে জিকির আপনাদেরকে ইতিপূর্বে আমি শিক্ষা দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, 4টি জিকির পড়ার পরে আপনি সেই ইসমে আজমটি পাঠ করবেন, যে ইসমে আজমও আমি আপনাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছি। অতঃপর আপনি একটি ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইস্তেগফারটি অত্যন্ত সহজ।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটি পাঠ করবেন, অতি দ্রুত দোয়া কবুল হবে। ইস্তেগফারটি আরো ভালো করে শুনে রাখুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন সহি শুদ্ধ করে মোহাব্বতের সাথে, ভালোবাসার সুরে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম এইভাবে আপনারা 3 বার পাঠ করিবেন। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ মোহাব্বতের সাথে ভালোবাসার সুরে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আপনারা দুরূদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো 2 জন ফেরেশতা আপনার পাঠকৃত দুরূদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে তুলে ধরবেন, আপনার পরিচয় তুলে ধরবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রহমতের দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন আপনার প্রতি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, 3 বার দুরূদ পাঠ করার পরে আপনি দোয়া করবেন। আপনি কিভাবে দোয়া করবেন? এইভাবে দোয়া করবেন। দোয়ার শুরুতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতঃপর বলবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এইভাবে আপনি 2টি বাক্য বলবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনি প্রথমে আপনার গুনাহের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করবেন। গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। অতঃপর আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য দোয়া করবেন। আপনার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের নাজাতের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, দরখাস্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে আপনার দোয়াকে কবুল করে নেবেন। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, দোয়া শেষ করে আপনি বলবেন ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মুনাজাতটি শেষ করবেন ইনশাআল্লাহ। মুনাজাত শেষ করে একবার দরুদে ইব্রাহিম পাঠ করিবেন। দরুদে ইব্রাহিম যদি না পারেন যে কোনো দরুদ একবার পাঠ করিবেন, অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন কথা হলো তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন, বিষয়টি ভালো করে জেনে রাখবেন। আপনি যদি সারা রাত্রি লাইলাতুল কদরের নফল নামাজ পড়েন তাহলে এটাই হলো আপনার তাহাজ্জুদের নামাজ। নতুন করে আপনাকে আর তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন পড়বে না। তবে আপনি চাইলে তাহাজ্জুদের নামাজ আবার নতুন করে পড়তে পারেন, এতেও কোনো রকম সমস্যা নেই। তবে তাহাজ্জুদের নামাজ শেষ রাতে পড়া উত্তম। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, সম্মানিত দিনী ভাই বোন, শুধুমাত্র নিয়তটি ভিন্ন করলেই চলবে। আপনি লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ যেইভাবে যেই নিয়মে পড়েছেন আপনি ঠিক সেই একই নিয়মে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। শুধুমাত্র নিয়তটি ভিন্ন করবেন। এইভাবে তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। যদি আপনি এক নিয়তে সকল তাহাজ্জুদ শেষ করতে চান তাহলে এই নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়িতেছি।
আর আপনি যদি চান যে 2 রাকাত পরপর নিয়ত করবেন, তাহলে নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়তটি করবেন এবং অন্যান্য বিষয়গুলো লাইলাতুল কদরের নামাজ যেভাবে পড়েছেন একই নিয়মে, এর জন্য নির্ধারিত কোনো সূরা নেই, নির্দিষ্ট করা কোনো সূরা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। দোয়া দরুদ তাহাজ্জুদে কখন কিভাবে পড়বেন, আপনি লাইলাতুল কদরের 2 রাকাত পরপর যে তাসবিহগুলো পাঠ করেছেন ঠিক একই নিয়মে তাহাজ্জুদ নামাজের 2 রাকাত পরপর এই তাসবিহগুলো পাঠ করিবেন। লাইলাতুল কদরের 4 রাকাত পরপর যে তাসবিহ, যে দোয়া, যে ইসমে আজম পাঠ করেছেন ঠিক একই নিয়মে আপনি তাহাজ্জুদের 4 রাকাত পরপর আপনি সেই তাসবিহ এবং সেই ইসমে আজম পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এবং সমস্ত তাহাজ্জুদ শেষ করে একই নিয়মে মুনাজাতটি করে নেবেন, কোনো সমস্যা নেই। আপনার দোয়ার সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়াকে কবুল করুন, সকলের মনের আশাকে পূরণ করুন, সকলের সকল হাজতকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।